অপুর বাবা মারা যাবার পর তার মা তাকে সেলাইয়ের কাজ করে অনেক বড় করেছে। এখন অপু শহরের এক বড় ইঞ্জিনিয়ার, হাতে এখন তার অপরন্ত টাকা, কিন্তু সময়ের বড্ড অভাব তার। মায়ের শরীরটা কিছুদিন ধরে ভালো কাটছে না। গ্রাম থেকে মা বারবার ফোন করতে, খোকা একবার বাড়ি আসবি, তোকে আমি কতদিন দেখি না। আর অপু তখন বিরক্ত হয়ে বলতো, মা সামনে আমার প্রজেক্টের কাজ আছে, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আমি না হয় তোমায় কিছু টাকা পাঠিয়ে দিই, তুমি সেই টাকা দিয়ে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিও। হঠাৎ একদিন অপুর কাছে একটি চিঠি এলো। সে চিঠি দেখে অপু একটু অবাক হলো। এই ডিজিটাল যুগে কে তাকে হাতের লেখা চিঠি পাঠিয়েছে। অপু আর দেরি না করে চিঠির খামটি খুলতে শুরু করলো, আর সে খুলে দেখলো চিঠিটি তার মা পাঠিয়েছে। আর সেই চিঠিতে লেখা আছে, বাবা জানি আমি তুই খুব ব্যস্ত, তোর পাঠানো টাকায় সব কিছুই হয়, শুধুমাত্র তোকে স্পর্শ করা যায় না। আমার না খুব ইচ্ছে করছে তোর সেই প্রিয় ইলিশ মাছটা রেঁধে তোকে খাওয়াই। তুই না এলে হয়তো আমি শান্তিতে মরতেও পাবো না। অপু ভাবলো আগামীকালই সে যাবে মায়ের কাছে, কিন্তু সেই আগামীকাল আর ফিরিল না। সেদিন রাতেই তার মা মারা গেছে। অপু ছুটে গেল গ্রামের উদ্দেশ্যে। গিয়ে দেখল মা শুয়ে আছে উঠোনে, তার উপরে একটি সাদা কাপড়ে জড়ানো। ঘরের টেবিলে একটি বাটি ঢাকা দেয়া আছে। অপু সেই বাটির দিকে এগিয়ে গেল। সেই বাটিটা খুলে দেখল তার মধ্যে ইলিশ মাছ ভাজা রাখা আছে। তার মা সেই মাছটি ওর জন্য রেঁধেছিল। আর সে ভাবতে লাগলো, হয়তো তার মা তাকে বলছে, খোকা তুই তো আজকে আসবি বলেছিস, তাই আমি তোর জন্য ইলিশ মাছটি রাঁধলাম। তুই আস্তে আস্তে হয়তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে, কিছু মনে করিস না বাবা। ও সেই ঠান্ডা মাছের বাটিটি আঁকড়ে ধরে টুকরে কেঁদে উঠল। তার কাছে কোটি টাকা আছে, কিন্তু সেই ঠান্ডা খাবার গরম করে দেওয়ার জন্য সেই মানুষটা আর নেই। তার জগৎ ছেড়ে সেই মানুষটা এখন অনেক দূরে চলে গেছে।